আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের বার্মিজ রেসিপি। এই বার্মিজ আচারটা তৈরি করার জন্য এখানে আমি 2টা কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলো চিকন স্লাইস করে কেটে নেব। দেখুন আমি আমগুলো কীরকমভাবে কেটে নিয়েছি। আমগুলো খুব মোটা বা খুব বেশি পাতলাও করা যাবে না, এমন স্লাইস করে নিতে হবে। আর চেষ্টা করবেন এমন আম নেওয়ার যাতে আমের ভেতরে আঁশটা একটু শক্ত হয়, তাহলে আমগুলো ভেঙে যাবে না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনিতে এই আচারটা যথেষ্ট পরিমাণে মিষ্টি হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন আমি এই উপকরণগুলো আমের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই আচারটা তৈরি করার সময় ভিনেগার ব্যবহার করার কারণে এই আচারটা খেতে যেমন অনেক বেশি ভালো লাগে, তেমনই এটি সংরক্ষণের জন্য কাজ করে। ভিনেগার ব্যবহার করার কারণে এই আচারটা রোদে দেওয়া বা ফ্রিজ ছাড়া দীর্ঘদিন বাইরে ভালো থাকবে। এখন আমি এই আমটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার মতো। আর এই সময় আমি আচারে দেওয়ার জন্য একটি মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ কালো জিরা, 2টা শুকনা মরিচ, আর দিচ্ছি 2টা দারচিনি, 2টা এলাচ আর 3-4 টুকরো তেজপাতা। এখন আমি এই উপকরণগুলোকে হালকা করে ভেজে নিব। এই মশলাগুলো খুব বেশি করে ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে ব্লেন্ডারে এগুলোকে আধ ভাঙ্গা করে নেব। এই যে দেখুন আমি মশলাগুলো আধ ভাঙ্গা করে নিয়েছি। এখন আমি এখানে দিব 1/3 চা চামচ জিরা গুঁড়া আর দিব 1/3 চা চামচ ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরা আর ধনিয়া আস্তও দিতে পারেন, তারপর একসাথে গুঁড়ো করে নিতে পারেন। আমার কাছে এগুলো গুঁড়ো ছিল, এর জন্য আমি এভাবে মিক্সড করে নিলাম। এই মশলাটা আমি আচারে কোন সময় ব্যবহার করব সেটা আপনাদের পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি, তার জন্য অপেক্ষা করুন। আর এদিকে আমার আমটা ঢেকে রাখা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন চিনিটা অনেকটা গলেছে, আবার কিছুটা গোটা আছে, অনেকটা পানি ছেড়েছে। এখন এটা আমি ওপর নিচ করে নেড়ে দিব। তারপরে এটা সরাসরি চুলায় একটি প্যানে দিয়ে দিব। আচারটা তৈরি করার জন্য এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে আমগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি চিনির পানিটা আমটা সম্পূর্ণটা একসাথে নিয়ে নিব। আমটা দিয়ে দেওয়ার পরে আমটা উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে নেড়ে দিব। আর এই সময় চুলার হিট অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এখন আমরা চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া এবং পানিতে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। মিডিয়াম হিটে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিতে ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/3 চা চামচ হলুদ গুঁড়া আর 1/3 চা চামচ মরিচ গুঁড়া। এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়ার কারণে এই আচারের কালারটা অনেক বেশি ভালো আসবে। আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিমাণটা অল্প একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি হলুদ মরিচের গুঁড়াটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে জাল করে নিব বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমগুলো অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে। আমগুলো যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার জন্য এই সময় এসে চুলার হিট একেবারে লো করে দিতে হবে। আর যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম সেখান থেকে বেশি অর্ধেকটা এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো হালকা হাতে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এই সময় আমগুলো একটু আলতোভাবে নাড়তে হবে, না হলে আমগুলো ভেঙে যাবে। আর আমগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে বা ভেঙে গেলে এই বার্মিজ আচারটা আর তৈরি হবে না। এখন আমি চুলার হিট একেবারে লোতে রেখে আমটা রান্না করে নিব আরও বেশ কিছুক্ষণ। আমের এই বার্মিজ আচারটা তৈরি করার সময় আমাদের অবশ্যই একটু শক্ত আঁশযুক্ত আম নিতে হবে, না হলে আমগুলো পুরোটা ভেঙে যাবে, তখন এই বার্মিজ আচারটা তৈরি হবে না।
আমার আচার তৈরিটা কমপ্লিট। দেখে বুঝতে পারছেন এই আচারগুলো কিভাবে গোটা করে রাখতে হবে। এই সময় আমগুলো কিছুটা হলুদ দেখালেও এটা পরবর্তীতে কিছুক্ষণ পর দেখবেন অটোমেটিক এটা লাল হয়ে আসবে। তখন এই আচারটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।